হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি একটা ডিলিশিয়াস একটা ডেজার্টের রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো মিল্ক টোস্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি একটা সাইজে ব্রেড নিয়েছি, এক স্লাইস। তার উপর চপ করে কেটে রাখা ম্যাঙ্গোগুলো দিয়ে ভালোভাবে ব্রেডের উপর স্প্রেড করে নিচ্ছি। এর উপর আমি আর একটা ব্রেড স্লাইস দিলাম, তার উপর আবার চপ করে কেটে রাখা ম্যাঙ্গো পিসগুলো দিয়ে ভালোভাবে ব্রেডের উপর স্প্রেড করে নেব। এরপর উপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিলাম। ব্রেড দিয়ে এরপর আমি ভালোভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। এদিকে একটা প্যান আমি চাপিয়ে দিয়েছি। প্যান চাপিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেছে। তার মধ্যে যেদিকে বাটার লাগানো ছিল সেই বাটার লাগানোর দিকে ব্রেডটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর তার অপোজিট সাইডে আরেকবার বাটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু চিপে চিপে ব্রেডটাকে দুটো সাইড ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এদিকে আমি 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার দুটো সাইড কি সুন্দর ব্রেড টোস্ট হয়ে গেছে। এইভাবে চিপে চিপে আমি ভালোভাবে দুটো সাইড রোস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। উপর থেকে আমি দিয়ে দিলাম সুগার। তোমরা চাইলে এখানে হানিও ব্যবহার করতে পারো। এইভাবে আমি দুটো সাইড ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটা যতক্ষণ না ঘন হয়ে পুরো ব্রেডের মধ্যে টেনে নিচ্ছে, ততক্ষণ এটা আমি ধিমে আঁচে রেখে বানাবো। এইভাবে সাইড থেকে অল্প অল্প দুধ নিয়ে এই উপর দিকে ব্রেডের মধ্যে দিতে থাকবে, তাহলে দুটো সাইড ভালোভাবে কুক হয়ে যাবে। এখানে আমার দেখো একদম রেডি হয়ে গেছে ম্যাঙ্গো মিল্ক টোস্ট। উপর থেকে যে মিল্কটা ছিল সেই মিল্কটার ম্যাঙ্গোটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ইয়ামি ডিলিশিয়াস ম্যাঙ্গো মিল্ক টোস্ট কেমন লাগলো? ভীষণ ভালো টেস্ট হয়েছিল। ছোট থেকে বড় সবাই এটা এনজয় করবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো কি সুন্দর কাটা যাচ্ছে, খুব সুন্দর হয়েছিল, ভীষণ ভালো টেস্ট ছিল। আমার এই রেসিপিটি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই, টেক কেয়ার।